আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান। আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 1। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই খতিয়ান করার আগে তোমাকে এর যে আগের যে অধ্যায়টা জাবেদা, ওই অধ্যায়টা তোমাকে ভালো করে করতে হবে, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা ওই জাবেদা অধ্যায়ের সাথে সম্পূর্ণভাবে রিলেটেড। তুমি যদি জাবেদা ভালো করে না পারো, তুমি কিন্তু খতিয়ান পারবা না, ঠিক আছে? আগে তোমাকে সাধারণ জাবেদা করা ভালো করে শিখতে হবে, এরপরে হচ্ছে তুমি খতিয়ানটা কি করতে পারবা, ভালো করে প্রস্তুত করতে পারবা। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা একটু জানি যে খতিয়ানটা কি। হিসাবের যে পাকা বইতে লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস করে হিসাবের প্রাথমিক বই জাবেদা হতে সংক্ষিপ্ত আকারে শ্রেণীবদ্ধ অবস্থায় পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাই খতিয়ান। আচ্ছা, আমরা জাবেদা থেকে লেনদেন সমূহকে নিয়ে আমরা হচ্ছে খতিয়ানটা প্রস্তুত করি, যেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আরো সহজভাবে বলতে গেলে আমাদের ব্যবসায়িক যে হিসাবগুলো আছে, প্রত্যেকটা হিসাবকে আমরা কি করব, আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে প্রস্তুত করব। এটাকেই বলা হচ্ছে খতিয়ান। আমাদের এই যে ব্যবসায় যে হিসাবগুলো থাকে, যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব, এই হিসাবগুলোর জন্য আমরা আলাদা আলাদা ছক করে প্রত্যেকটাকে আমরা একটা অ্যামাউন্টে নিয়ে আসব। আর এই কাজটা করে হচ্ছে খতিয়ান। আরো সহজভাবে বলতে গেলে, ধরো তোমার কাছে আহ ধরো চকলেট, অনেক ধরনের চকলেট আছে, যেমন ধরো কিটক্যাট চকলেট আছে, তারপরে হচ্ছে ডার্ক চকলেট আছে, তারপরে বিভিন্ন ধরনের চকলেট আছে, ঠিক আছে? তো আমি যদি এখন তোমাকে বলি তোমার কাছে সব সব যদি এলোমেলো ভাবে থাকে, এখন আমি তোমাকে বলবো না, এখন আমি যদি তোমাকে বলি তোমার কাছে কিটক্যাট চকলেট কতগুলো আছে, বা এটার কয়টা আছে সেটার অ্যামাউন্টটা বলো, ঠিক আছে? তখন তুমি কি করবা, ওই এলোমেলো অবস্থা থেকে সবগুলো কিটক্যাট চকলেট কিন্তু তুমি আলাদা করতেছো, ঠিক আছে? আলাদা করে একটা জায়গায় আলাদা করে রেখে দিচ্ছ, যে আমার কাছে মোট ধরো এই 10টা কিটক্যাট চকলেট আছে। আবার যদি বলি তোমার কাছে ডার্ক চকলেট কতগুলো আছে, তাহলে তুমি ওগুলা কি করতেছো, আলাদা আলাদা ওই চকলেট গুলো আলাদা করে বলতেছো আমার কাছে এতগুলো চকলেট, এই চকলেট আছে, ঠিক আছে? তো খতিয়ানটা হচ্ছে সেম। আমার ব্যবসায়ের আগের যে অধ্যায়গুলো আমরা করেছি, সেই অধ্যায়গুলোতে হচ্ছে নগদান হিসাব, ক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, এগুলো হচ্ছে তোমার মানে বিভিন্ন এলোমেলো অবস্থায় থাকে, ঠিক আছে? তো এগুলাকে আমরা সুশৃঙ্খল ভাবে সংক্ষিপ্ত আকারে শ্রেণীবদ্ধকরণ করব হচ্ছে আমরা, পৃথক পৃথক ভাবে শ্রেণীবদ্ধকরণ করব হচ্ছে আমরা খতিয়ানে। যেমন ব্যবসায় প্রতিদিনই নগদ টাকা আসে, প্রতিদিনই যায়, এরকম তো প্রায় প্রায় ঘটে। তো আমরা এই সবগুলো নগদ টাকাকে আমরা একটা ছকের মধ্যে নিয়ে আসব, তারপরে মোট নগদ টাকার অ্যামাউন্টটা কত বা উদ্বৃত্তটা কত, সেটাই হচ্ছে আমরা খতিয়ানে নির্ণয় করব, ঠিক আছে? মানে আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসাবগুলোকে আমরা হচ্ছে একত্র করে একটা ছকের মধ্যে নিয়ে আসব, এটাই হচ্ছে তোমার খতিয়ান। আচ্ছা, এবার দেখো, খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই বা সকল বইয়ের রাজা। হ্যাঁ, তাহলে তোমাদের এটা এমসিকিউতে আসবে যে সকল বইয়ের রাজা বা খতিয়ানকে কি বলা হয়। খতিয়ানকে হিসাবের প্রাথমিক বই বা সকল বইয়ের, সরি, খতিয়ানকে হিসাবের পাকা বই বা সকল বইয়ের রাজা বলা হয়। কারণ এই যে খতিয়ানের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমার ব্যবসায়ের নগদ টাকা মোট কত আছে, বা হচ্ছে আসবাবপত্র কত টাকার আছে, বা মূলধন কত টাকার আছে, ঠিক আছে? এই খতিয়ানটা করলেই কিন্তু আমরা সবগুলোর অ্যামাউন্ট আমরা জানতে পারি, যেটা আমরা অন্য অন্য ম্যাথ থেকে জানতে পারি না। কারণ অন্য গুলোতে তো সব আলাদা, মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বাট খতিয়ানে সব সুশৃঙ্খল ভাবে শ্রেণীবদ্ধ আকারে থাকে। যেমন আমার মোট নগদ টাকা আছে এত, আমার আসবাবপত্র আছে এত টাকার, মানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যামাউন্ট থাকে, এর জন্য হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারি। আচ্ছা, এরপরে এখন এই খতিয়ান, খতিয়ান হচ্ছে আমরা খতিয়ান হচ্ছে দুই ধরনের হয়, ঠিক আছে? খতিয়ান কয় ধরনের? দুই ধরনের হয়। এই যে একটা হচ্ছে, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আরেকটা হচ্ছে সহকারী খতিয়ান, ঠিক আছে? সাধারণ খতিয়ান আর হচ্ছে কি সহকারী খতিয়ান। এখন এই সাধারণ খতিয়ানটা কি? সাধারণ খতিয়ানটা হচ্ছে মূল হিসাব, মানে আমার প্রতিষ্ঠানে যতগুলো
যতগুলো হিসাব থাকবে প্রত্যেকটারই আমরা আলাদা আলাদা করে হিসাব করব, সেটাই হচ্ছে সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান হচ্ছে, এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি, সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার ও পাওনাদারের ওপর যে খতিয়ান করা হয় সেটাকে বলা হয় হচ্ছে সহকারী খতিয়ান। জানি তোমরা বুঝতে পারো নাই, তাই আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিচ্ছি। আচ্ছা, মনে রাখি যে সাধারণ খতিয়ান হচ্ছে মূল হিসাব, আর সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার ও পাওনাদারের ওপর যেটা করতে হয় সেটা হচ্ছে কি সহকারী খতিয়ান। আচ্ছা, আমরা এখানে লিখি, যেমন মামুনের নিকট থেকে পণ্য ক্রয় ৩,০০০ টাকা। ঠিক আছে, এখন এখান থেকে এই একটা লাইন থেকে আমরা সাধারণ খতিয়ান করব আর সহকারী খতিয়ান করব। আচ্ছা, আগে আমরা জাবেদাটা করি। মামুনের নিকট থেকে পণ্য ক্রয় ৩,০০০ টাকা, এখানে কি কি হিসাব আসবে? এখানে আসবে হচ্ছে তোমার ক্রয় হিসাব, আর হচ্ছে কি পাওনাদার হিসাব। মামুনের নিকট থেকে পণ্য ক্রয় ৩,০০০ টাকা, যেটা হচ্ছে কি ক্রয় হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব, তাই না? তাহলে এখন দেখো, প্রথমে হচ্ছে তোমাদেরকে তো জাবেদাটা করতে হবে, এরপরে তোমার এই যে যখন আমরা সাধারণ খতিয়ান করব তখন আমরা এই দুইটা হিসাবের উপরেই আমাদেরকে খতিয়ান করতে হবে। যেহেতু এটা প্রথম জাস্ট পর্ব 1, তাই তোমরা এখন ভালো করে এটা বুঝবা না, যখন আমরা হচ্ছে খতিয়ানটা করব তখন আরো বিস্তারিত ভাবে জানবো। তো আমি জাস্ট হালকা করে বলতেছি, যখন তোমরা সাধারণ খতিয়ান করবা তখন তোমাদের এই দুইটা হিসাবের উপরেই খতিয়ানটা করতে হবে। আর যখন সহকারী খতিয়ান করবা তখন তোমরা শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের উপর খতিয়ান করবা। যেমন এই যে এখানে শুধুমাত্র পাওনাদার আছে, আমি শুধু এই পাওনাদারের খতিয়ানটা করব, ক্রয়ের উপর খতিয়ানটা করব না। ঠিক আছে, আপাতত তোমরা এতটুকুই জানো, এরপরে যখন আমরা বিস্তারিত ম্যাথ করব তখন তোমরা ভালো করে বুঝতে পারবা, এখন ভালো করে তোমরা বুঝবে না। আপাতত তোমরা দেখে রাখো জাস্ট যে খতিয়ান আমরা দুই ধরনের খতিয়ান করি, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান হচ্ছে মূল হিসাব, যা সব হিসাবের উপরই করা হয়, আর হচ্ছে সহকারী খতিয়ান হচ্ছে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের ওপর যে খতিয়ান করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে কি সহকারী খতিয়ান। আচ্ছা, ঠিক আছে, তো এবার এইটা তো আমরা জানলাম যে খতিয়ান হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। এখন এই খতিয়ানটা আমরা কিভাবে করব? খতিয়ানটা আমরা কিভাবে করব? খতিয়ানটা আমরা দুইটা ছকের মাধ্যমে করব। সেই দুইটা ছক হচ্ছে, একটা হচ্ছে টি ছক, ঠিক আছে, একটা হচ্ছে টি ছক আর আরেকটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে কি চলমান যে ছক। ঠিক আছে, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে কি চলমান জেড ছক। দেখো, এই যে টি ছক আর এই যে চলমান জেড ছক, এই দুই ভাবেই আমরা খতিয়ানটা করে থাকি। কিন্তু যদি তোমাদেরকে বলে যে তোমরা টি ছকের মাধ্যমে খতিয়ান করো বা চলমান জেড ছকের মাধ্যমে খতিয়ান করো, তখন তো তোমাদের বলেই দিবে, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের না বলা থাকে তখন তোমাদের এই দুইটা ছকের মধ্যে যেটা করতে তোমরা কমফোর্টেবল হবে, যে আমরা টি ছকে করব বা চলমান জেড ছকে করব, তখন তোমাদের ইচ্ছে মতো তোমরা কি করবা, হয় টি ছকে খতিয়ান করবে, না হলে চলমান জেড ছকে খতিয়ানটা করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই টি ছকটা কেমন হবে আর চলমান জেড ছকটা কেমন হবে আমরা এখন সেটা দেখব, ঠিক আছে। মানে কিভাবে আমরা এই খতিয়ানের ম্যাথের ছক করবো বা কিভাবে করতে হবে এটা তো আগে আমাদের জানতে হবে। আচ্ছা, এখন আমরা এই টি ছক আর এক চলমান জেড ছকের একটা নমুনা ছক আঁকবো, যেটা দ্বারা তোমরা বুঝতে পারবে যে টি ছকটা কিরকম আর চলমান জেড ছকটা কিরকম, ঠিক আছে। টি ছক আর চলমান জেড ছকের নমুনা ছকটা, তো উপরে যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে টি ছক, ঠিক আছে। তো টি ছকটা কি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারপরে আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের টি ছকের নমুনা ছক।
আর চলমান জেড ছকের নমুনা ছক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট, আর উপরে হচ্ছে হিসাবের কোড নাম। ঠিক আছে, এই এই দুই ভাবে হচ্ছে আমরা ওই যে সাধারণ খতিয়ান আর যে সহকারী খতিয়ান আমরা হচ্ছে এই দুইটা ছকের মাধ্যমে করব। তোমাদের প্রথম কাজ হচ্ছে টি ছকটা কিভাবে আঁকতে হবে আর চলমান জেড ছকটা কিভাবে আঁকতে হবে, তোমরা হচ্ছে সেটা কি করবা, ভালো করে আগে মুখস্থ করে ফেলবা। তো দেখো, টি ছকে ঘর কয়টা আছে, 8টা ঘর আছে, আর চলমান যে ছকে হচ্ছে কয়টা আছে, তোমরা এটা ভালো করে মুখস্থ করবা। এরপরে হচ্ছে আমরা ম্যাথ করাটা শিখবো। আচ্ছা, এছাড়াও এই অধ্যায়ে তোমাদের দেখো আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে তোমাদের যে বই আছে এই খতিয়ান অধ্যায়ে, আচ্ছা খতিয়ান অধ্যায়ে যাওয়ার পরে তোমরা 7 অধ্যায়ে যাওয়ার খতিয়ানে যে তোমরা হচ্ছে এই যে একটা ছক আছে দেখো, সিডি বিডি তারপরে সিএফ বিএফ, হ্যাঁ এই ছকটা দেখবা তোমাদের এই অধ্যায়ে আছে। তো এই ছকটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসে। তো যেমন সিডি দিয়ে বুঝে হচ্ছে ক্যারিড ডাউন, এটার বাংলা অর্থ হচ্ছে নিচে নিত বা স্থানান্তরিত হবে। বিডি হচ্ছে ব্রড ডাউন বা উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড, এটার অর্থ হচ্ছে সম্মুখে নিত। আর বিএফ হচ্ছে ব্রড ফরওয়ার্ড, পেছন থেকে আনিত। ঠিক আছে, তো তোমরা এই ছকটা ভালো করে কি করবা, মুখস্থ ধরো, ছক না মানে এই লেখাগুলা পূর্ণরূপগুলা বা এটার অর্থগুলা ভালো করে কি করবা, মুখস্থ করে ফেলবা, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। তো আজকে এই পর্যন্তই, কারণ আজকে আমি শুধু তোমাদের আজকে তাহলে আমরা কি শিখলাম, আমি শুধু আজকে জানাতে চেয়েছি যে আমাদের এই যে খতিয়ান অধ্যায় আমরা এটা, তো আজকে আমাদের আলোচনার বিষয়টির মেইন উদ্দেশ্য ছিল আজকে আমি তোমাদেরকে জানাবো যে খতিয়ান অধ্যায়ে আমরা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা ছক করব এবং প্রত্যেকটা হিসাব আমরা আলাদা আলাদা ভাবে প্রস্তুত করব। এটা গেল 1 নাম্বার। এবং দ্বিতীয় হচ্ছে আমরা দুই ধরনের খতিয়ান করি, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আরেকটা হচ্ছে কি সহকারী খতিয়ান। এরপরে 3 নম্বরটা হচ্ছে যে এই সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান আমরা দুইটা ছকের মাধ্যমে করি, সেটা একটা হচ্ছে টি ছকের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি চলমান জেড ছকের মাধ্যমে। এই 3টা বিষয় আজকে আমরা জানলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে খতিয়ানটা কিভাবে প্রস্তুত করতে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা ভালো করে শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো দেখো এই যে হচ্ছে আমাদের